বাংলাদেশ ক্রিকেটে খেলার চেয়ে ধুলোই যেন উড়ে বেশি। জিম্বাবুয়ের বিপক্ষে লজ্জাজনক টেস্ট পরাজয়ের মধ্যে যখন বাংলাদেশ, তখন সেসব নিয়ে নয় টাইগার ক্রিকেটে আলোচনা তাওহিদ হৃদয় ও বোর্ড সভাপতি ফারুক আহমেদের অর্থ সরানোর ইস্যু নিয়ে। দীর্ঘ সমালোচনার মধ্যেই বিসিবির আনুষ্ঠানিক বিবৃতি। ওরা ব্যাখ্যা দেয় 250 কোটি টাকা সরানোর হিসাবটাও দেয়, যেখানে বলা হয় দেশের ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলো থেকে টাকা সরিয়ে 238 কোটি টাকা গ্রিন ও ইয়েলো তালিকার মোট 10 ব্যাংকে টাকা জমা রাখা হয়, আর বাকি 12 কোটি টাকা বিসিবির ব্যয় নির্বাহের জন্য রাখা হয় নির্ধারিত ব্যাংকে। একদিকে যখন বোর্ডের টাকা সরানোর ইস্যুতে গরম টাইগার ক্রিকেট পাড়া, তখন অন্যদিকে বোর্ড সমালোচিত তাওহিদ হৃদয় কাণ্ডে নিষেধাজ্ঞা ফের তুলে নেয়া, আবার 1 বছর পর নিষেধাজ্ঞা জারি, আর এবার ফের গাজী গ্রুপের বিপক্ষে আউটের পর বিরক্তি প্রকাশ করায় শাস্তি পেলেন হৃদয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন পরিণত হয়েছে সার্কাস ক্রিকেট বোর্ডে। দেশের ক্রিকেটের অভিভাবক চাপ সামাল দিয়ে প্রভাব মুক্ত থেকে যেন কাজটাই করতে পারছে না বোর্ড। এক তাওহিদ হৃদয় বুঝিয়ে দিলেন বোর্ডের নৈতিকতা আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ওদের দুর্বলতা। আম্পায়ারের সাথে অসদাচরণ ও মিডিয়ায় এসব নিয়ে মুখ খোলায় পেয়েছিলেন শাস্তি। 2 ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয় হৃদয়কে, আর তারপর দলের চাপে সেই শাস্তি 1 ম্যাচের নিষেধাজ্ঞাতেই বহাল রাখে বিসিবি। তবে নাটক শেষ হয়নি এখানেই। এরপর তামিম ইকবাল খান ক্রিকেটারদের লম্বা বহর নিয়ে মিটিংয়ে বসে যান বোর্ড সভাপতির সাথে। ডিপিএল ও বিপিএল এর ফিক্সিং ইস্যু নিয়ে কথা বলার পাশাপাশি হৃদয়ের নিষেধাজ্ঞার বিষয়টিও তুলে আনেন। আর ক্রিকেটারদের চাপে হৃদয়ের 1 ম্যাচের নিষেধাজ্ঞা চলতি প্রিমিয়ার লিগের পরের ম্যাচেই বলবৎ হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বোর্ডের তরফে। অর্থাৎ আগামী ডিপিএল মৌসুমের প্রথম ম্যাচে যে নিষেধাজ্ঞা কার্যকর হবে হৃদয়ের ক্ষেত্রে। তবে এরই মধ্যে গতকাল গাজী গ্রুপের বিপক্ষে আম্পায়ারের দেয়া একটা আউট নিয়ে বিরক্তি প্রকাশ করায় তাকে ফের 10,000 টাকা ও একটি ডিমেরিট পয়েন্টের শাস্তি দেওয়া হয়। আর এতেই হৃদয়ের নিষেধাজ্ঞা ইস্যু ফের নতুন আলোচনার জন্ম দেয়। সাধারণত বিসিবির ঘরোয়া ক্রিকেটের ডিমেরিট পয়েন্টের নিয়ম অনুযায়ী সাধারণত 4 ডিমেরিট পয়েন্ট পেলে 1 ম্যাচ ও 8 ডিমেরিট পয়েন্ট পেলে 2 ম্যাচ নিষিদ্ধের আইন আছে। আর যেটা কার্যকর হবে সেই ফরম্যাটের ম্যাচেই যেখানে অপরাধ হয়েছে। সবশেষ হৃদয় আরও একটি ডিমেরিট পয়েন্ট পাওয়ায় তার যেই সংখ্যা 8টায়। এখন প্রশ্ন হলো, তবে কি বিসিবি 2 ম্যাচের নিষেধাজ্ঞা দেবেই ক্রিকেটারকে? আর হৃদয়কে এই শাস্তি দেয়া মানে আবাহনীর বিপক্ষে অঘোষিত ফাইনালে তাকে মাঠে না নামানো। সেটা কি হতে দেবে মোহামেডান?